আমাদের ইউটিউবের মেন সমস্যা হচ্ছে এখানকার অডিয়েন্সই ঠিক নয়। কেন বলছি, কারণ আমরা যখন ঠিকঠাক আপডেট দিই লোকে বিশ্বাস করতে চায় না। আমি চাইলে কি লায়নকে নিয়ে সপ্তাহে 10টা ভিডিও করতে পারি না? রঘু ডাকাতকে নিয়ে কি 10টা ভিডিও সপ্তাহে করতে পারি না? অবশ্যই করতে পারি। ফ্যান ক্যাটিং করার জন্য অনেক কিছুই করতে পারি, কিন্তু সেগুলো করি না। কিন্তু প্রবলেমটা হচ্ছে যখন আমরা কোনো একটা খবর দিই এবং কিছু সোর্সের বেসিসে খবরটা দিই, তখন আপনারা বিশ্বাস করতে চান না। তা মেনলি প্রবলেম হচ্ছে অডিয়েন্সের, কারণ যেখানে ফেক নিউজ বেশি দেয়, ভুলভাল খবর বেশি দেয়, যেখানে ফ্যান ক্যাটারিং করে পা চাটাচাটি হয়, সেখানে কিন্তু অডিয়েন্স উপচে পড়ে থাকে। এটা হচ্ছে সমস্যা। যাই হোক, লায়নকে নিয়ে আমি একটা খবর দিয়েছিলাম লাস্ট ভিডিওতে যে 40% প্রি প্রোডাকশনের কাজ কিন্তু কমপ্লিট। এটা অনেকেই বিশ্বাস করছিলেন না। যাই হোক, তার আগেও আমি কমিউনিটি পোস্টে বলেছিলাম যে আমার বিশ্বাস লায়ন কিন্তু হচ্ছেই। তো এটাও অনেকে বিশ্বাস করছিলেন না। এবার তো বোঝা গেল আজকে যে আপডেটটা এসছে। আজকে কি আপডেট এসছে অনেকেই আপনারা জেনে গেছেন। আজকে যে গায়িকা আছেন অন্বেষা, তিনি একটি পোস্ট করে জানিয়েছেন যে তিনি গানের রেকর্ডিং করছেন। গানের রেকর্ডিং কিন্তু প্রি প্রোডাকশনের মধ্যে পড়ে। গানের রেকর্ডিং করছেন, এবং কোন গানের রেকর্ডিং করছেন, কোন সিনেমার গানের রেকর্ডিং করছেন, তিনি লিখেছেন লায়ন সিনেমার, জিদ্দা লায়ন সিনেমার গানের তিনি রেকর্ডিং করছেন। মানে মিউজিক ডিরেক্টর, তার নাম হচ্ছে রজত ঘোষ। আমি রজত ঘোষকে নিয়েও ভিডিও করেছি। আমি বারবার বলেছি, কোথাও বলা নেই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে রজত ঘোষ মিউজিক দিচ্ছেন। জিতের পরবর্তী একটি ছবিতে দিচ্ছেন মিউজিক। তার মানে এটাও হতে পারে লায়নের জন্য হতে পারে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের জন্য হতে পারে। তাই রজত ঘোষ এখন কিন্তু জানা গেছে মিউজিক দিচ্ছেন লায়নের জন্য, এবং তার গান একটি গান গেয়েছেন অন্বেষা। যদিও আমি পার্সোনালি ফিল করি যে রজত ঘোষের সঙ্গে যদি আমাদের আকাশ সেন, যিনি বাঙালি কিন্তু বাংলাদেশের অনেক সিনেমা এবং মানে আমাদের এখানকার টলিউডের অনেক কাজে তিনি কিন্তু সুর দিয়েছেন, সে আকাশ সেনকে যদি নেওয়া যেত খুব ভালো হতো। সো গায়িকা নিজেই কিন্তু কনফার্ম অফিসিয়াল আপডেট জানিয়ে দিয়েছেন জিতের সঙ্গে থাকতে চলেছেন মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তীর কিন্তু একটা গ্রহণযোগ্যতা আছে ওপার বাংলাতে, আপনারা সকলেই জানেন, কারণ মিমি চক্রবর্তী ওপার বাংলার ছবি করেছেন, তাই তার একটা গ্রহণযোগ্যতা আছে বলেই তাকে সম্ভবত রায়হান রাফি এখানে কাস্ট করেছেন। তো লায়নের যখন অ্যানাউন্সমেন্ট আসবে, কি লেভেলে তার ধামাকা হবে সেটা এলেই আপনারা বুঝতে পারবেন। তো লায়ন কনফার্ম হচ্ছে, অফিসিয়াল যে গায়িকা তিনি জানিয়ে দিলেন। মিউজিক ডিরেক্টর রজত ঘোষ, আর কেউ থাকছেন কিনা সেটা আমরা অবশ্যই জানতে পারবো। তাও আমার মনে হয় আকাশ সেন বা জিৎ গাঙ্গুলি যদি থাকেন এক্সট্রা মিউজিক ডিরেক্টর হিসেবে, তাহলে কিন্তু খুব ভালো হয়। এটা আমার পার্সোনাল বক্তব্য। লায়ন আসতে ধামাকা হচ্ছে। তো আমি সবসময় আপনাদের সঙ্গে যতটা সম্ভব জেনুইন আপডেট বলার চেষ্টা করি, শেয়ার করার চেষ্টা করি। সো আপনারা কতটা এক্সাইটেড লায়নের জন্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।